নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি এক নতুন ধরনের ডিমের অমলেট কারির রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য এখানে 4টে ডিম নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর নিয়েছি কুচনো পেঁয়াজ। এবার একটা বড় বাটির মধ্যে প্রথমে ডিম 4টেকে ভেঙে নেব। আমি এখানে 4টে ডিম দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে আরও বেশি বেশি ডিম দিয়ে আরও বেশি করে তৈরি করে নিতে পারেন। ডিম 4টে ভাঙা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তবে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এবার এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে একটা হ্যান্ড বিটারের সাহায্যে সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা মেশানো হয়ে গেলে এটা এখন এক সাইডে রেখে দিচ্ছি। এবার কারিটা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই গরম করে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ তেলে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া লঙ্কাটা। কাঁচা লঙ্কাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা ও রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে না যায় ততক্ষণ পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রঙের জন্য হাফ চামচ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 1 চামচ দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। এখানে আমি আর অন্য কোনো কিছু মশলা ব্যবহার করব না। এই কটা মশলা দিয়ে আমি তরকারিটা তৈরি করে নেব। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 1.5 থেকে 2 মিনিট ধরে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এ পর্যায়ে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি উষ্ণ গরম জলটা দিয়ে দিলাম। এভাবে উষ্ণ গরম জল দিয়ে তরকারি যদি রান্না করা হয় তাহলে তরকারির টেস্ট কিন্তু খুবই ভালো হয়। তারপরে মশলার সঙ্গে জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একবার গ্রেভির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তারপর এভাবে ঢাকা দিয়ে গ্রেভিটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ওদিকে গ্রেভিটা ততক্ষণ ফুটতে থাকুক আর এদিকে আমি গ্যাসের অন্য একটা বার্নারে একটা ছাঁচ বসিয়ে দিয়েছি। এবার ছাঁচটা গরম করে নিয়ে এর মধ্যে অল্প একটু করে তেল দিয়ে দিচ্ছি। সমস্ত ছাঁচের মধ্যে তেলটা ভালো করে লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে সমস্ত ছাঁচের মধ্যে অল্প অল্প করে ডিমের ব্যাটারটা দিয়ে দেব।
সমস্ত ছাঁচের মধ্যে ডিমের ব্যাটারটা ভরা হয়ে গেলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এভাবে 5 মিনিট রান্না করে নেব। আবার 5 মিনিট পর ঢাকাটা খুলে ডিমের অমলেটগুলো একটা নাইফের সাহায্যে এইভাবে উল্টে দিতে হবে। সব ডিমের অমলেটগুলো উল্টে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এদিকে ততক্ষণে দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। ঢাকাটা খুলে গ্রেভিটাকে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এদিকে যে ডিমের অমলেটগুলো তৈরি হয়ে গেছে সেগুলো একটা নাইফের সাহায্যে তুলে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একটা একটা তুলে গ্রেভিতে দিয়ে দিতে অনেকটাই সময় লেগে যাবে, তাই আমি ছাঁচটা তুলে সবগুলো একসঙ্গে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো অমলেট গ্রেভির মধ্যে দেয়া হয়ে গেলে অমলেটগুলোকে গ্রেভির সঙ্গে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্রেভিটা দেখুন অনেকটাই টেনে এসেছে। আমাদের রান্নাটাও প্রায় হয়ে এসেছে। এবার সবশেষে উপর থেকে একটু ধনেপাতার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করে দেব। দেখুন তৈরি হয়ে গেল এক দারুণ স্বাদের নতুনভাবে তৈরি ডিমের অমলেট কারি। নতুনভাবে তৈরি এই ডিমের অমলেট কারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।